এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। চলে যাচ্ছি আমি। খবরদার, আমাকে আটকাইতে আসবা না। তোমার এই অভাবের সংসার আমার পক্ষে আর করা সম্ভব না। যখন বইয়ের শখ পূরণ করতেই পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? আমি পারবো না তোমার এই অভাবের সংসার করতে। খবরদার, আমাকে আটকাইতে আসবা না। তোমার এই অভাবের সংসার আমার পক্ষে আর করা সম্ভব না। যখন বইয়ের শখ পূরণ করতেই পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? হ্যালো মা, আমি ওর সাথে সংসার করতে পারতেছি না। আমি আজকেই চলে আসতেছি। কেন মা, জামাইয়ের সাথে কিছু হলো নাকি? আরে মা, ওর অভাবই শেষ হচ্ছে না। বিয়ের প্রথম থেকে এখন পর্যন্ত ওর অভাব শেষই হচ্ছে না। দাঁড়া, তোর এখানে আসার কোনো দরকার নেই। তুই ওখানেই থাক তোর স্বামীর সাথে। তোর বাবার যখন খারাপ সময় ছিল, তখন আমিই ছিলাম তোর বাবার পাশে। তখন যদি তোর বাবার পাশে আমি না থাকতাম, তখন তো তুই অনাথ হয়ে যাইতি। আর আমার মনে হয় স্বামীর খারাপ সময় প্রত্যেকটা মেয়েরই উচিত তার পাশে থাকা। আর শোন, বাপের বাড়িতে মেয়েরা তার স্বামীর সাথে আসলেই বেশি ভালো লাগে। যা মা, মাথা ঠান্ডা করে তোর স্বামীর কাছেই ফিরে যা। আর একটা কথা মাথায় রাখবি, প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে তার নারীরই হাত থাকে। তাই তুই আর এই ভুল সিদ্ধান্ত নিস না। তোর স্বামীর কাছে ফিরে যা। তোর স্বামী তোর শেষ ঠিকানা। লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। সুখে থেকো, ভালো থেকো, দেবে সেই চাঁদের আলো। না, তুমি এটা করতে পারো না। আমাকে মাফ করে দাও বিশাল। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আমাকে মাফ করে দিও। যদি কারো হৃদয় ভাঙে, লিখো প্রেম আমার নামে, আমি আজ একটা নারী পারে একটা পুরুষকে ভালো করতে, আর একটা নারী পারে একটা পুরুষকে মৃত্যুর দিকে ছুঁড়ে ফেলে দিতে। আমরা বেকারত্ব জীবনে পুরুষরা কতটাই লজ্জিত, আমরা চাইলেও সবকিছু করতে পারি না। দিন শেষে তাদেরকে ভালো রাখতে যায় শেষ ঠিকানা বেছে নিতে হয়।